আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় দর্শক, দেশে অথবা প্রবাসে, কাছে অথবা দূরে, যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে অনেক অনেক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমরা জন্তাপুর উপজেলার 1 নং নিজপাট ইউনিয়নের আজপাড়া গায়ে সারিঘাট খালহর নামক স্থানে আমরা অবস্থান করছি। আপনারা হয়তো বা এর পূর্বেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন। এখানে মাদানিয়া তালিমুল কুরআন নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আসলে এই এলাকায় এখানে প্রায় 25 থেকে 30টি পরিবার আছে। এই পরিবারের শিক্ষার ব্যবস্থা বলতেই নেই। এখানে কোনো প্রাইমারি স্কুল নেই, কোনো মাদ্রাসা নেই, কোনো মক্তব নেই। তো আলহামদুলিল্লাহ আমি সহ আমরা কয়েকজন এখানে একদিন আসছিলাম। এসে যখন দেখলাম যে এখানের শিক্ষা ব্যবস্থার করুণ দুর্দশা, আমরা মুরব্বীদের সাথে, এলাকাবাসীর সাথে পরামর্শ করে একটা মাদ্রাসার প্রতিষ্ঠা করেছি, একটি মক্তবের প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ 4 মাস যাবৎ এখানে লেখাপড়া চলছে। একজন হুজুর আছেন, উনি সকাল ফজরের পর থেকে নিয়ে দুপুর 1 ঘটিকা পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সাথে মেহনত করে যাচ্ছেন। আমরা এখানে একটি স্বতন্ত্র মাদ্রাসার একটি বিল্ডিংয়ের খুবই প্রয়োজন, খুবই জরুরত। ছাত্রদের শিক্ষা লেখাপড়া করার জন্য আমরা দেশে এবং প্রবাসে এবং ধনাঢ্য ব্যক্তি, দিনদরদি ভাই বোনদের কাছে আকুল আবেদন করব যে আপনারা আপনাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী আর্থিকভাবে এই মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য, মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য একটু সহযোগিতা করবেন। বিশেষ করে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 26 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার মাদানিয়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। আপনারা উক্ত ওয়াজ মাহফিলে আমাদের জন্য দোয়া করবেন এবং যারা পারেন মেহরবানিপূর্বক আপনারা আমাদের এই ওয়াজ মাহফিলে এসে উপস্থিত হবেন এবং আমাদেরকে এই উৎসাহিত করবেন। উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা জহিরুদ্দিন সারিঘাটি, উনি লন্ডন প্রবাসী। আলহামদুলিল্লাহ উনি ওনার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মাদ্রাসার উন্নতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর দেশে আমি আলহামদুলিল্লাহ আছি এবং আমি আমার সাধ্য অনুযায়ী এই মাদ্রাসাকে পরিচালনা করার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি। বাকি আল্লাহ পাক কতটুকু কবুল করবেন না করবেন জানি না। আপনাদের সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।